নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রান্নাঘরে অঞ্জনা। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব সোজা পাটিসাপটি পিঠে। এইভাবে পাটিসাপটি পিঠে তৈরি করলে কড়াইয়ে বা প্যানে বানালে ভেঙেও যাবে না, লেগেও যাবে না এবং খেতেও খুব নরম তুলতুলে হবে। নারকেল ছাড়া মাখন পাটিসাপটি পিঠে। তবে চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে চিনি, ময়দা, ঘি, এলাচ নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, এলাচের গুঁড়ো আর 1 চামচ, বড় চামচে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। তো এবার কিভাবে বানিয়ে নিচ্ছি, আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে ওই 1 চামচ ঘি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম। ঘি গলে গেছে, ওই 1 কাপ ময়দা আমি ঘিয়ের মধ্যে দিয়ে নিলাম। এবার আমি হাতায় দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজাটা খুব পুড়ে যাবে না, হালকা ভাজা হবে। এবার এলাচের গুঁড়ো দিয়ে নিলাম। গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। পুড়ে গেলে হবে না, হালকাভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। ভেজে নিলাম। এবার আমি জল দিয়ে নিলাম পরিমাণ মতো, হাফ হাফ করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার আমি যে হাফ চিনি নিয়েছিলাম, এবার চিনিটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। এবার চিনি দিয়ে নিলাম। এবার আমি আগে থেকে একটা ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, এই ক্ষীরটা ওই ক্ষীরের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবারও আমি পুরো একটা স্প্যাচুলারের সাহায্যে পুরো মিশিয়ে নেব। হালকা আছে ঘন ঘন নেড়ে এটাকে, এই মাখনটাকে পুরো বেশ ঘন করে নেব। ঘন হয়ে গেছে, নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য। এবার একটা বোল নিয়ে নিলাম, বাটি। ওই কাপে 1 কাপ মাপ করে চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে এবার এর মধ্যে হালকা জল দিয়ে নিলাম। এবার আমি জলে গুলে নিচ্ছি। আপনারা প্রয়োজন মনে করলে দুধেও নিতে পারেন। আমি দুধ নিলাম না, জল নিয়ে নিলাম। জল নিয়ে এবারে গুলে নিলাম পাতলা একটা ব্যাটার। এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে নিলাম আর আমি ঝোলা খেজুরের গুড়টা দিয়ে নিলাম। এবার গুড় দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। গুড় আর নুন, আমি আগে নুন দিয়ে নিইনি বা গুঁড়ো দিইনি। এবার দিয়ে ভালোভাবে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম। আমি সাইডে রেখে দিলাম। এবার একটা তাওয়া বসিয়ে নিলাম বা প্যান বসিয়ে নিলাম। সামান্য চারিধারটাকে ওই একটু ঘি দিয়ে মুলিয়ে নিলাম ফ্রাই প্যানটা। এবার যে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম, সে ব্যাটারটা এবার দিয়ে নিলাম। আমি হাতায় করে দিয়ে নিলাম, আপনাদের মাপকাঠি থাকলে তাতেও দিয়ে নিতে পারেন। এবার আমি হাতে করে একটু ছড়িয়ে নেব প্যানটাকে, বেশ গোল করে নিয়ে নেব, একবারে পাতলা হবে। এবার এর মধ্যে যে মাখন পুরটা আমি বানিয়ে রেখেছি, ওই পুরটা এর মধ্যে দিয়ে নেব। আস্তে আস্তে পুরো টানছে, বুঝতেই পারছেন বা দেখতেও পাচ্ছেন। এবার আমি পুরটা দিয়ে নিলাম। পুরটা দিয়ে পরে এবার খুন্তি দিয়ে আমি উল্টে নেব। এত নরম, আপনারা এইভাবে বানিয়ে আপনার বাড়ির যাকেই খাবেন না কেন সেই খুব সুন্দর বলবে বা অবাক হয়ে যাবে এইভাবে বানিয়ে নিলে। এবার খুবই হালকা আঁচে এটাকে ভাজতে হবে, উল্টে পাল্টে। এই যে 3টে ফোল্ড দিয়ে নিলাম, প্রথম ফোল্ড, দ্বিতীয় ফোল্ড, তৃতীয় ফোল্ডে তুলে নিলাম। তো ভেঙেও যাবে না বা লেগেও যাবে না। এবার এটা পুরটা আমি বানালাম নারকেল ছাড়া। এইভাবে আপনারা একবার পাটিসাপটি পিঠে বানিয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে, নরম তুলতুলে। যাকেই খাওয়াবেন তারই মন ভরে যাবে। এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে। এইভাবে আবারও আমি দিয়ে নিলাম। আমি প্রথমবারে তাওয়াতে কিন্তু ফ্রাই প্যানে ঘিটা দিয়েছিলাম, আমি বারবার কিন্তু দিইনি। এইভাবে দিয়ে আমি বারবার এইভাবেই তুলে নেব। মানে পুরো জালি জালি হচ্ছে, অথচ কোনোটাই ভেঙে যাচ্ছে না, পুরো গোটাই উঠে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেব। এই আবারও দিয়ে নিলাম, দিয়ে আবারও আমি হাতে করে ছড়িয়ে নেব এইভাবে। তো আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে আবারও উল্টে নিলাম। একটাও ভেঙে যাবে না। এই যে
তো আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো? এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিলাম। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখলাম। ধন্যবাদ।